মৌসুনী আইল্যান্ড কলকাতা থেকে 120 কিলোমিটার দূরে এত সুন্দর একটা জায়গা আছে, না গেলে বুঝতেই পারতাম না। মৌসুনী আইল্যান্ড মানে আমাদের বাংলার গোয়া। যদি তোমরা গোয়ায় যেতে না পারো, গোয়ায় যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়ে যায়, তাহলে তোমরা চট করে ঘুরে আসতে পারো মৌসুনী আইল্যান্ড। এই ভিডিওটা আমার 30 মার্চে 2023-এর ভিডিও। হ্যাঁ, এতটাই লেট আপলোড করছি। তো আজকের ভিডিওতে আমি আমার মৌসুমী ট্রিপের মেমোরি শেয়ার করবো। তো চলো। তো সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। এখান থেকেই আমরা ট্রেন ধরবো মৌসুমীতে যাওয়ার জন্য। তো আগে ভিডিওটা তোমরা দেখতে পারো, তোমাদেরকে পুরো ডিটেলসে আমি বলবো। তো চলো দেখতে থাকো। প্রথমেই তোমাদের বলে দিই কিভাবে তোমরা এই মৌসুমী আইল্যান্ডে পৌঁছাবে। তোমরা চাইলে ট্রেনে করেও আসতে পারো, আবার বাসে করেও আসতে পারো, কিন্তু ট্রেনে করে আসাটা বেশি সুবিধা। যদি ট্রেনে করে আসো তাহলে তোমাদের ধরতে হবে শিয়ালদহ টু নামখানা লোকাল। আর যত সকাল সকাল বেরোবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা পৌঁছে যাবে। শিয়ালদহ টু নামখানা লোকাল টাইমিং আমি তোমাদের বলে দিচ্ছি। সকাল 4টেতে একটা আছে, 5টা 12-তে একটা আছে, 7টা 14-তে একটা আছে, 9টা 16-তে একটা আছে, আর 11:30 থেকে একটা আছে, আর 1টা 20-তে দুপুরবেলা একটা আছে, 2টো 18-তে একটা আছে, বিকেল 4টে 50-এ একটা পেয়ে যাবে, সন্ধ্যেবেলা 5টা 29-এ আছে, আর রাতে 9টা 30-এ একটা নামখানা লোকাল আছে। এইগুলোর মধ্যে যে কোনো একটা ধরে তোমরা কিন্তু চলে আসতে পারো, কিন্তু আমার মতে 7টা 14 নামখানাটা ধরা সব থেকে বেস্ট হবে তোমাদের জন্য। ফাইনালি আমরা এসে পৌঁছালাম নামখানা স্টেশনে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমরা প্রচুর টোটো ম্যাজিক গাড়ি দেখতে পাবে। এখান থেকে টোটো বা ম্যাজিক গাড়ি নিয়ে মৌসুমী দ্বীপে যাওয়ার জন্য যেখান থেকে নৌকো পারাপার করতে হয়, সেই ঘাটের গাড়ি ধরে তোমরা চলে যেতে পারো। আজকে আমরা এখান থেকে টোটোটা নিয়ে নিই। একটু এগিয়ে গেলেই সামনে মেন রোড পড়ে, তো আমরা আজকে ওখান থেকেই টোটোটা নেব। তাই আমরা একটু এগিয়ে গিয়ে মেন রোড থেকে টোটোটা ধরবো। তো মেন রোড থেকে আমরাও একটা টোটো নিয়ে নিলাম। তো এখানে আমরা আজকে যাচ্ছি পাতিবনিয়া ঘাটে, আর পার পার্সন লাগছে 100 টাকা করে, সময় লাগবে 45 মিনিটের মতো। ফাইনালি আমরা এসে পৌঁছেছি পাতিবনিয়া ঘাটে। এখান থেকেই আমরা নৌকা ধরে যাবো ওই পারে, আর ওপার থেকে টোটো ধরে চলে যাবো আমাদের ক্যাম্পে। এখান থেকে আমাদের এই চিনাই নদী পার হয়ে যেতে হবে, আর এই চিনাই নদীটা পার হতে সময় লাগবে 15 মিনিট। তোমরা যদি মৌসুমী আইল্যান্ড আসতে চাও তাহলে এই ঘাটেও যেতে পারো, অথচ হুজ্জতের ঘাটেও যেতে পারো। ওখান থেকেও তোমরা নৌকা পার হয়ে যেতে পারো মৌসুমী আইল্যান্ডে। আর এখান থেকে নদী পার হতে পার পার্সন আমাদের লেগেছিল 10 টাকা করে। আমরা আজকে সকালের ট্রেনটা মিস করে ফেলেছিলাম। সকালের ট্রেনটা যেহেতু ধরতে পারিনি, তো আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিলো পৌঁছাতে পৌঁছাতে। তো যখন নদী পার করছিলাম তখন এতটা পরিমাণ রোদ্দুর ছিল যে আমাদের অবস্থা প্রচণ্ড খারাপ আর কি। তো তোমরা যতটা সম্ভব তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবে। তো আমরা এবারে পৌঁছে গেছি। এবার আমরা ওই ওপরে উঠবো, ওপরে উঠে ওখান থেকে একটা টোটো নেব। তো জাস্ট অ্যাভয়েড মাই ফেস, আমার মুখের দিকে একদম তাকিও না, রোদ্দুরে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো সামনে যাই, সামনে গিয়ে ওখান থেকে একটা টোটো নিই, টোটো নিয়ে চলে যাবো আমাদের যে ক্যাম্পে বুকিং আছে সেই ক্যাম্পের উদ্দেশ্যে। এখান থেকে আমরা একটা টোটো নিয়ে নিয়েছি। এখান থেকে টোটো ভাড়া লাগবে পার পার্সন 25 টাকা করে। এখান থেকে আমাদের ক্যাম্পে পৌঁছতে সময় লাগবে 20 মিনিটের মতো। অ্যাট লাস্ট আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আমরা আজকে ক্যাম্পস্টার এই ক্যাম্পে থাকবো, এইখানেই আমাদের বুকিং করা আছে।
ক্যাম্পস্টার নামটা যদি তোমরা চিনতে না পারো তো তোমাদের বলে দিই, এটাই হলো সেই ক্যাম্প যেটার নাম হলো জলফড়িং। তো এটারই এখন নতুন নাম রাখা হয়েছে ক্যাম্পস্টার। তো এখানেই আজকে আমাদের বুকিং রয়েছে, তো চলো যাওয়া যাক। আসার পর এরকম তোমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হবে, যেটা হলো ডাবের জল। ডাবের জলটা যদিও মিষ্টি না, কিন্তু রোদ থেকে আসার পর একটা রিফ্রেশিং ব্যাপার, খুব সুন্দর। এরপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এসেছিলাম। তো আজকে লাঞ্চের আমাদের জন্য কি কি ছিল তোমাদের সাথে সেটা শেয়ার করি, তো চলো দেখে নাও। লাঞ্চে এখানে ভাত আছে, ঝুড়ো আলু ভাজা আছে, সয়াবিন আছে, এখানে ডাল আছে, এটা ডিমের ঝোল বা গ্রেভি কিছু একটা হবে, এদিকে মাছ আছে। এটা আমাদের দুপুরের লাঞ্চ পুরোপুরি। আর অনেক 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 মজা করেছিলাম। এবং সন্ধ্যাবেলা আমাদের জন্য টিফিন চলে এসেছিল। টিফিনে ছিল দেখো পকোড়া, ডালের পকোড়া ছিল এটা সামথিং, দুটো প্যাকেটেই একই পকোড়া ছিল। মুড়িটা আমরা অ্যাভয়েড করেছিলাম, মুড়িটা আমরা নিই। তো পকোড়াগুলো ছোট ছোট দেখতে ছিল, কিউট ছিল দেখতে, কিন্তু আমার পার্সোনালি ভালো লাগেনি পকোড়াগুলো। আর সাথে দিয়েছিল চা। এই আবহাওয়াটার সাথে চাটা খুব ভালো যাচ্ছিল, আর চাটা খেতেও খুব ভালো ছিল। তো চাটা আমি খুব এনজয় করেছি, বাট পকোড়াটা আমার পার্সোনালি ভালো লাগেনি। দিনের বেলা মৌসুমী আইল্যান্ডের সৌন্দর্য তো একরকম, কিন্তু রাতের বেলা মৌসুমী আইল্যান্ড এক অন্য সাজে সেজে ওঠে। চারিপাশটা নানান আলোর রঙে আলোকিত, খুব সুন্দর লাগে দেখতে। আমার কিন্তু দিনের বেলার চেয়ে রাতের বেলার সৌন্দর্যটা একটু বেশিই ভালো লেগেছে। তোমাদের কোনটা ভালো লাগে তোমরা অবশ্যই জানিও আমাকে। রাতে এখানে গ্রিল চিকেন, গ্রিল ফিস্ট এসবেরও অপশান থাকে, তোমরা চাইলে সেটাও আলাদা করে বুক করে নিতে পারো। এখানে আমাদেরও বুক করা ছিল, আমাদের গ্রিল চিকেন বুক করা ছিল। তো দেখো এখানে গ্রিল চিকেনটা রেডি হচ্ছে। এরপর আমাদের ডিনার চলে এসেছিলো। ডিনারে ছিল রুটি, আলু ভাজা, মাংস। ভাতও তোমরা চাইলে নিতে পারো, ভাত খেলে ভাত, রুটি খেলে রুটি। তো আজকের মতো খেয়ে দিয়ে এখানেই টাটা, কাল সকালে আবার দেখা যাচ্ছে। রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে এখানে ক্যাম্পগুলোর অনেক টেন্টে সত্যি ক্ষতিও হয়ে গেছিলো। তো এই জন্য টেন্টগুলো খুলে ফেলতে হয়েছিল তাদেরকে। আর বৃষ্টির কারণে সমুদ্রের যত বালি টালি ছিল সব টেন্টে চলে এসেছিলো, তো টেন্টগুলো নোংরাও হয়ে গেছিলো। আর এরা হয়তো সবাই চলে গেলে, মানে একটা ব্যাচ চলে গেলে হয়তো টেন্টগুলো খুলে আবার পরিষ্কারও করতে দেয়, তার জন্য হয়তো খুলতো। তো দেখো সকালে বৃষ্টির পর ওয়েদারটা খুব ভালোই লাগছিলো। এরপর আমাদের টিফিন চলে এসেছিলো, লুচি, ডিম সেদ্ধ আর ঘুগনি। খেয়ে দিয়ে আমরা এবার রওনা দেবো।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। বাই।